এবারের উত্তরাখণ্ড ট্রিপের হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, ল্যান্ডর ঘুরে আমরা পৌঁছেছিলাম ধনৌল্টিতে। ধনৌল্টির প্রথম এপিসোডে আমরা দেখিয়েছি এখানকার মূল আকর্ষণ সতীপীঠ সুরকান্দা মায়ের মন্দির, ইকো পার্ক, ধনৌল্টির বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং হোটেল থেকে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। এবারের এপিসোডে থাকছে ধনৌল্টির আশেপাশের আরও কিছু জায়গা, চাম্বা, নিউ তেহরি এবং একটি অসাধারণ জায়গা সুরসিন্ধার। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। ফাইনালি আমরা সুরকান্দা মায়ের মন্দিরে পুজো দিয়ে ট্রেকিং করে গেলাম, আবার ট্রেকিং করেও ফিরে এলাম। জয় মাতাজি কি জয় মাতাজি কি। অসাধারণ এই অভিজ্ঞতা। কিন্তু যেটা বললাম মনে রাখবেন যে রোপওয়ের ভরসায় কিন্তু আসবেন না। এখন এখানে এত হাওয়া চলে যে রোপওয়ে সার্ভিস মাঝে মাঝে ইন্টারাপ্টেড হতে পারে। এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন। আমাদের রাস্তায় লেগেছে 45 মিনিট। ওপর থেকে নিচে এসে একটা জায়গায় বসেছি খাওয়ার জন্যে। ছোলে চাউল নিয়েছি, যে ছোলে চাউল সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। ছোলে চাউলটা খাচ্ছি, ভীষণ টেস্টি। আর এটার দাম নিয়েছে 40 টাকা। সঙ্গে আলাদা করে জলের বটলও নিয়ে নিয়েছি, এটা আলাদা, কিন্তু ছোলে চাউলের দাম হচ্ছে 40 টাকা। এই রিজিয়নে অন্যান্য জায়গা থেকে খাবারের দাম অনেক সস্তা। আমাদের যে হোটেল ছিল তাতেও কিন্তু সস্তা ছিল খাবারের দাম। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে কানাতালের কডিয়া ফরেস্ট রেঞ্জ। এবং এই কডিয়া ফরেস্ট রেঞ্জের যেটা কানাতালের আমরা বলছিলাম যে দুটো জিনিস মানে যদি করতে হয়, যে দেখতে হয়, দেখার জায়গা হিসাবে দুটো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে কডিয়া ফরেস্ট রেঞ্জ। এইখানে দুটো অপশান আছে এই জঙ্গলকে এক্সপ্লোর করার। একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে পায়ে হেঁটে। আজকে প্রচুর হাঁটা হয়ে গেছে, নাহলে পায়ে হেঁটে কিন্তু এই মজাটা অনেক বেশি। এই যে ট্রেল 1 গেছে এখান দিয়ে। আর যদি জিপ সাফারি করতে হয় এখানে জিপ আছে, পার জিপ হচ্ছে 2200 টাকা করে নেয়। এখানে কিন্তু অ্যানিম্যাল সাইটিং হবে না বলেই দিলেন ওনারা। এই সময় তো অন্তত নয়, শুধু জঙ্গলের মজাটা নেওয়া যেতে পারে। আমরা দেখি কি করি। আজ রবিবার, এখানে কিন্তু ভালো ভিড় আছে, প্রচুর গাড়ি। এরা গাড়ি এখানে রেখে কেউ জিপ সাফারি করতে গেছে, কেউ পায়ে হেঁটে ভেতরে ঘুরতে গেছেন। এখানে যেটা মূল অ্যাট্রাকশন সেটা হচ্ছে অসাধারণ সুন্দর একটা পাইনের জঙ্গল। আমরা কিন্তু এই জিপটা শেয়ারে নিয়েছি। এনারাও দুজন ছিলেন, ওনাদের সঙ্গে আমরা শেয়ারে নিয়েছি জিপটা। 1 কিলোমিটার আগে থেকে গিয়ে জঙ্গলে ঢুকবে, যেখানে এই কডিয়ার এন্ট্রান্সটা, যেখান থেকে আমরা জিপটা বুক করলাম। এই জায়গাটা থেকে আমাদের গাড়িটা ঢুক দেখ। কেমন রাস্তা লাগছে? খুব খারাপ রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। ভয়ঙ্কর রাস্তা। দাঁড়িয়েছি এই কডিয়া ফরেস্ট রেঞ্জের সাফারির একটা ভিউ পয়েন্টে। এইরকম একটা ভিউ।
দেখে দুটো জায়গার কথা মনে পড়ে। একটা হচ্ছে কোদাই কানালের ডেভিলস কিচেনের ওখানে, আরেকটা হচ্ছে সিকিমের পশ্চিম সিকিমের যেটা র্যাপ ডান্সের প্রিন্স আছে সেইখানে যাওয়ার পথে এইরকম একটা জঙ্গল পেয়েছিলাম। আপনাদের এরকম ঘন পাইনের জঙ্গল থেকে কোন জায়গার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রচণ্ড এবড়ো খেবড়ো রাস্তা, টাইট করে ধরে বসে রয়েছি। যদি আর পাশেই হচ্ছে খাদ, বাদিকে খাদ, ডান দিকে উঁচু হয়ে উঠে গেছে প্রচুর গাছ, বাদিকেও গাছ আছে। চলেছি এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে। চারধাম যাত্রার ক্ষেত্রে কিন্তু চাম্বার একটা বিশাল গুরুত্ব। গঙ্গোত্রী যমুনোত্রীর মানে গেটওয়ে বলতে গেলে সেটা হচ্ছে এই চাম্বা, বড় শহর, বেশ জমজমাট। দেখুন চাম্বা শহরটাকে, ধনলটি, কানাতাল, চাম্বা এগুলো কিন্তু সবাই তেরি গাড়োয়াল ডিস্ট্রিক্টের মধ্যে। যেরকম আমরা এই মানে গাড়োয়ালের ডিস্ট্রিক্টগুলো সম্বন্ধে বলেছি, এই পুরো পার্টটা হচ্ছে তেরি গাড়োয়াল, একদম চাম্বার মেইন মার্কেট এরিয়াতে আছে। দেখুন জমজমাট একদম শহরে। মুসৌরির পরে কিন্তু জমজমাট শহর এটাই দেখলাম, ধনলটি এতটা জমজমাট শহর ছিল না। কেদারনাথ এখান থেকে 285 কিলোমিটার আর বদ্রীনাথ 350 কিলোমিটার, হরিদ্বার ঋষিকেশ হয়ে ওদিক থেকে। আজ 24শে মে শুরু হয়ে গেছে চারধাম যাত্রা। চারধাম যাত্রার মধ্যে গঙ্গোত্রী যমুনোত্রী কিন্তু এখান থেকে প্রায় 200 কিলোমিটার। এখানে একটা বোর্ড দেখাচ্ছে যেখানে লেখা আছে যমুনোত্রী হচ্ছে 191 কিলোমিটার, গঙ্গোত্রী হচ্ছে 206 কিলোমিটার। এবং চাম্বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা এই অঞ্চলে ভ্রমণ করেন তারা জানেন যে দুটো চাম্বা রয়েছে, একটা হচ্ছে হিমাচল প্রদেশের চাম্বা, আরেকটা হচ্ছে উত্তরাখণ্ডের চাম্বা। আমরা দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের চাম্বা। এবং যখনই আপনি গুগলে কোনো কিছু সার্চ করবেন, প্লিজ সার্চ করবেন চাম্বা উত্তরাখণ্ড, নাহলে কিন্তু আপনাকে সব হিমাচল প্রদেশের ইনফরমেশনগুলো দেবে। এখন এই জায়গাতে যেটা বলি যে এই চাম্বার একটা বিশেষ ইতিহাস আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গা থেকে কিন্তু প্রায় 480 জন সৈনিক তারা গেছিলেন। এবং এই জায়গাতে এইখানে ছিলেন এই জায়গারই একজন মানুষ ছিলেন গব্বর সিং নেগি। তাকে ভিক্টোরিয়া ক্রস দেওয়া হয়, 19 থেকে 20 বছর বয়স ছিল তার। সেই সময় তিনি একটা বিশাল মানে বীরত্বের পরিচয় দিয়েছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এখন এই যে জায়গাটা, আমরা প্রপার চাম্বাতে থাকবো না, চাম্বা থেকে একটু 10 কিলোমিটার দূরে থাকবো তেরি ড্যামের দিকে। আর চাম্বাতে থেকে যদি আপনি চাম্বাতে থাকেন তাহলে চাম্বা থেকে কী কী ঘুরতে পারবেন, যেমন আমরা যে জায়গাগুলো দেখে এলাম, সুরকান্দা মাতা মন্দির ওটা ঘুরতে পারেন, কানাতাল ঘুরতে পারেন, আর তেরি ড্যাম ঘুরতে পারেন। তেরি ড্যাম যেটা আমরা কালকে যাব। চাম্বাতে একটা চায়ের দোকানে বসে আছি, হাতে চা একদম গরম, এখনো মুখে দিতে পারিনি। এখানে বলি আমরা যে মুসৌরি থেকে এলাম, হরিদ্বার থেকে মুসৌরি অবধি জার্নিটা সবার কাছে যারা এই দিকে ঘোরেন বা ঘুরেছেন বা একটু ভ্রমণপ্রিয় মানুষ তাদের কাছে খুব পরিচিত। হরিদ্বার, ঋষিকেশ, তারপর দেরাদুন হয়ে মুসৌরি। কিন্তু মুসৌরির পরের যে পার্টটা, এটা একটু হলেও অপরিচিত। আমি যদি মুসৌরির পর থেকে, মুসৌরির একটা মানে গ্রেটার মুসৌরির পার্ট হচ্ছে ল্যান্ডর, ওটাকে আলাদা করে কিছু আমি বলছি। কিন্তু মুসৌরির পর থেকে আমি যদি বলি যে মুসৌরি থেকে আপনি যদি 30 কিলোমিটার আসেন তাহলে হচ্ছে ধনলটি থেকে যদি আরও 6 কিলোমিটার এগিয়ে আসেন তাহলে পড়বে সুরকান্দা মায়ের মন্দির। সেখান থেকে যদি আরও 9 কিলোমিটার যান, মানে ধনলটি থেকে যদি 15 কিলোমিটার যান তাহলে পড়বে কানাতাল থেকে যদি আরও 15 কিলোমিটার যান তাহলে পড়বে চাম্বা। এখানে কিন্তু মনে রাখার জন্য একটা রুল অফ 15 আমি মানে প্রয়োগ করেছি। আর চাম্বা থেকে আপনি যদি আরও 15-20 কিলোমিটার যান তাহলে দুটো জায়গায় যেতে পারেন। একটা হচ্ছে নিউ তেরি বলে একটা জায়গা আছে, আর একটা হচ্ছে তেরি ড্যাম, যে জায়গাটা আমরা কালকে যাব। আর আজকে আমরা থাকবো ইন বিটুইন একটা জায়গাতে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। জায়গাটা একদম নতুন একটা জায়গাটার নাম আগে কখনো শুনিনি।
হোটেল বুক করতে গিয়ে জায়গাটার নাম পাই, জায়গাটা সম্বন্ধে কিছু আর্টিকেল পড়ি, সেই নামটা এখন বলছি না, যেতে যেতে বলবো। চাম্বা থেকে কালকে, আজকে হচ্ছে 24শে মে 2026, কালকে 25 তারিখ, কালকে আমাদের ফেরার ডেট। তার জন্য চাম্বা থেকে তেহেরি ড্যাম ঘুরতে হবে। এই তেহেরি ড্যাম আর চাম্বার মাঝামাঝি কিছু আছে কি না এটা খুঁজতে গিয়ে এই জায়গাটার সন্ধান পাই। তারপরে সুরসিংহার সম্বন্ধে একটু ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখি। সুরসিংহার নিয়ে কিন্তু কোনো বেঙ্গলি ব্লগ পাইনি খুঁজে। সুরসিংহারের এই রিট্রিটটা নিয়ে, তেহেরি রিট্রিট নিয়ে বেশ কয়েকটা ইউটিউব ভিডিওস রয়েছে এবং সুরসিংহার নিয়ে কিছু ব্লগ রয়েছে, লেখা রয়েছে, সেই লেখাগুলো পড়লাম। যখনই আপনি এই তেহেরি রিজিয়নের দিকে, মানে নিউ তেহেরি বা তেহেরি ড্যামের দিকে রাস্তাটা যখন চাম্বা থেকে চলে গেছে, আপনার ল্যান্ডস্কেপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তখন চারিদিকে দেখবেন চির গাছ এবং গাছগুলোর দূরত্বর মধ্যে একটু বেশি, বিকেলে একদম সোনালি হয়ে যাবে। তার জন্য আর এই সুরসিংহার সম্বন্ধে বলি, এই জায়গাতে আমি থাকার জন্য দুটো জায়গা দেখেছি আপাতত। একটা হচ্ছে এইটা যেখানে আমরা আছি, এটা স্টে কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। আরেকটা হচ্ছে পেরিস কটেজ বলে আরেকটা জায়গা আছে, যেটা আমাদের আসার পথেই পড়লো। এটা অনেকটা ভেতরে আসতে হবে, রাস্তা আছে, যেটা আসতে অসুবিধা হবে না, মানে একদম নিরিবিলি পরিবেশ। এবার এই জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। কমন ব্যালকনিটা দিয়েছে, সেটা থেকে কিন্তু একটা মানে মোর দ্যান 180 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। যদিও এই রুমটার নাম হচ্ছে 360 ডিগ্রি ভিউ, কিন্তু 360 ডিগ্রি ভিউ রুম তো প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব নয়। তাহলে ঘরের চারিদিকে মানে ব্যালকনি থাকতে হবে আর কি। অলমোস্ট 270 ডিগ্রি কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। বিশাল একটা জায়গা জুড়ে এই প্রপার্টিটা। এটা কিন্তু প্রথমে বলি, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, জাস্ট এই জায়গাটাকে দেখাচ্ছি। তার কারণ সুরসিংহারে এখন থাকার বেশি জায়গা নেই। যদি আপনাদের থাকতে হয় তাহলে এই জায়গাগুলোতেই থাকতে হবে। উপরেরটা আমাদের এরিয়া আর কি। এখানে স্টুডেন্টদের কোনো একটা ট্রেনিং হচ্ছে। এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসে যদি দুজনে মানে খেতে খেতে এইরকম একটা দৃশ্য দেখতে পান, ব্যাস আপনার ট্যুর কিন্তু পুরো জমে যাবে। এদিকে আরো কিছু ঘর আছে। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা এখন দেখাচ্ছি। সামনে থেকে দেখাই, চারিদিকে শুধু চিত গাছের জঙ্গল, সামনে হিমালয়, আর মাঝখানে আপনি আপনার প্রিয়জন, পরিবার বা বন্ধুদের সঙ্গে। জানি না হাওয়ার শব্দটা আপনাদের শোনাতে পারছি কি না, কিন্তু এখানের প্রকৃতি যে কী অসাধারণ, এটা মানে না এলে সত্যি বোঝা সম্ভব নয়। এই নির্জন প্রকৃতির মাঝে একটু হলেও রিকোয়েস্ট করব, একা হাঁটুন, একদম একা। তাহলে কিন্তু মানে আপনি ফিল করবেন আমি এই সময় কথা বলছি, কিন্তু একটু আগে 5 মিনিট ধরে হেঁটে যাচ্ছি। অসাধারণ, শুধু হাওয়ার শব্দটা শুনতে পাচ্ছি। আর দুদিকটা তো দেখালামই আপনাদের। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। এই তেহেরি রিট্রিট হিমালয়ান ইকো লজেস, এটা দেখাচ্ছে ডান দিকে, আর বাদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে আসি। এই রাস্তাটা দিয়ে হাঁটলে এখানে কিন্তু একটা ছোট্ট জনপদ রয়েছে। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি।
গ্রাম। এখানে একটা মন্দিরে যাচ্ছি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু ভারত মাতার একজন বীর পুত্র বিশন সিং রাউতের। এই মন্দিরে এখন আলো জ্বালানো হবে। ওনার মিসেস, তার সঙ্গে আমরা কথা বললাম। আপনি হয়তো অনেক বড় বড় শহরে অনেক বড় শপিং মল পাবেন, অনেক মার্কেটিংয়ের জায়গা পাবেন, কিন্তু বিশ্বাস করুন এই অভিজ্ঞতা পাবেন না। অসাধারণ, মানে এইরকম একটা গ্রামের মধ্য দিয়ে হেঁটে বেড়ানো। এইদিকে চলে গেছে গ্রামের রাস্তা। নিচে দেখলাম একটা আপার প্রাইমারি স্কুল রয়েছে। এমনিতে ব্যাপার হচ্ছে যে ঘুরতে খুব ভালো লাগছে, কিন্তু যতই নামতে হচ্ছে আবার উঠতে হবে, এটাই ভয় লাগছে। এরকম গ্রাম কিন্তু উত্তরাখণ্ডে আমি নিজেও এক্সপেক্ট করিনি, যে এতগুলো জমজমাট জায়গার পরে, স্পেশালি এই মে মাসে গরমের ছুটির এই সময়ে, যে এই রকম একটা জায়গাতে মানে সৌভাগ্যক্রমেই হোটেলটা বুক করেছি, যে এইরকম একটা জায়গাতে এইরকম একটা পরিবেশের মধ্যে থাকতে পারবো। দেখুন, স্টে তো ভালো খারাপ সবই হয়, কিন্তু এই রকম একটা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো, এই অভিজ্ঞতাটা কিন্তু সবসময় হয় না। বিশন সিং রাউতজির মন্দিরে পুজো দিচ্ছেন ওনার স্ত্রী। কত সুরসিংধারের তেহরি রিট্রিটে আমরা সন্ধ্যেবেলায় কিছু খাওয়া দাওয়া নিয়ে বসেছি। চিকেন ফ্রাই, স্যালাড আর বাদামের চাট, পাপড়। ব্যালকনিতে বসে আছি, বাইরের সিনটা খালি দেখুন। দূরে দেখা যাচ্ছে চাম্বা শহরটা। আমাদের কিন্তু সেই থেকে খাওয়া চলছেই। এখন খাচ্ছি চিকেন টিক্কা। এখানে একটা তন্দুর ভাট্টি, যেটা সেটার ফেসিলিটি আছে। খাচ্ছি এখন, ভীষণ জুসি, ভীষণ ভালো। সাথে লঙ্কার আচার দিয়েছি, পেঁয়াজ দিয়েছে, লঙ্কার চাটনিটার টেস্টটা কেমন বলো? অসম্ভব ঝাল, অসম্ভব ঝাল, কিন্তু দারুণ খেতে। সুরসিংধার থেকে সুপ্রভাত। ঘড়িতে বাজে 6:45। উঠেই ব্যালকনিতে এলাম, এসে দেখি সূর্যমামা সবে উঠেছে। ছবিটা দেখুন। আকাশ পুরো লাল, শুধু পাখিদের ডাক চারিদিকে। এটা একটা প্লেগ্রাউন্ড, আর নিচে কিচেন, ডিনার হল টল সব রয়েছে। আমাদের লাগেজ ওঠানো হচ্ছে গাড়িতে। রিট্রিট থেকে বেরিয়ে আমরা যে জায়গাটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা একবার দেখুন কি সুন্দর। যেটা আমি কালকেও আমরা দেখিয়েছি বিকেলে, যে এই জায়গার যে ভূমিরূপটা এবং এই জায়গায় যে গাছগুলো, সেগুলো কিন্তু একটু অন্যরকম, এবং এইটা আপনি ফিল করতে পারবেন চাম্বা ক্রস করার পরে। এই জায়গায় এখন দেখলাম প্রচুর মানুষজন কিন্তু আসছেন, তবে বাঙালি পর্যটক কাউকে দেখলাম না। যারা এই সাইডে, মানে এই দিল্লি বা গুরগাঁও, যেমন আমাদের পাশের যে ফ্যামিলি ছিলেন আমাদের পাশের কটেজে, ওনারা দিল্লি থেকে এসছেন। উইকেন্ডে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে এই স্পটগুলো। যে জায়গাটা থেকে এই
সুরসিংহারের রাস্তাটা বেরিয়ে গেল আর কি। এখান থেকে নিউ তেহরি শহরের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে নিউ তেহরিটা। নিউ তেহরি কিন্তু একটা বড় শহর, চাম্বার পরে। আমরা চলে এসেছি নিউ তেহরি শহরে। এটা কিন্তু চাম্বার পরেই বিশাল একটা জমজমাট শহর। তেহরি গাড়ওয়াল ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে এটা। দেখুন চারিদিকে যে কোনো অফবিট জায়গাতে থাকার, যেমন ধরুন কানাতালে স্টে করলে বা সুরসিংহারে স্টে করলে একটা প্রবলেম হচ্ছে যে যেহেতু এখানে থাকার জায়গা কম এবং যে কটা আছে সেগুলো মোটামুটি সবকটাই রিসোর্ট টাইপের, সেখানে কিন্তু আপনার থাকার এবং খাওয়ার খরচটা বেশি হবে। যদি একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে থাকতে চান তাহলে কিন্তু একটু যেখানে থাকার অপশন বেশি, তাহলে একটা অপশন হচ্ছে আপনার চাম্বা আর একটা অপশন হচ্ছে নিউ তেহরি। এখানেও কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। আমরা যে তেহরি রিট্রিটে ছিলাম এখানে থাকার খরচটা কিরকম সেটা বলি। সেটা হচ্ছে যে মোটামুটি ধরুন বিভিন্ন রুম ক্যাটাগরি আছে, 3টে রুম ক্যাটাগরি আমরা দেখলাম, 3500 থেকে 5000 এরকম একটা রেট রাফ। আর এখানে কিন্তু খাওয়ার খরচটা একটু বেশি, তবে খাওয়ার পরিমাণ প্রচুর দেয়। মানে অর্ডার করার আগে বুঝে অর্ডার করবেন, দুজন থাকলে মুশকিল, মানে এতটা ভাত দেবে যে দুজনের জন্য একটু বেশি হয়ে যাবে আর কি, এরকম। তা কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো। তেহরি ড্যামের একদম কাছাকাছি আমরা চলে এসেছি। দেখুন মানে ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল ড্যাম যার নাম তেহরি ড্যাম, এবং এই তেহরি ড্যাম হচ্ছে ভারতবর্ষের সব থেকে উঁচু ড্যাম। এখানে দেখলাম লেখা আছে পৃথিবীর মানে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পৃথিবীর উচ্চতার দিক থেকে পৃথিবীতে এটা 13 নম্বর। এবং এইখানে আরেকটা কথাও লেখা দেখলাম যে এশিয়ার টলেস্ট মানে এশিয়াস হাইয়েস্ট আর্দেন অ্যান্ড রকফিল ড্যাম। দেখুন এই ড্যামটার ওপর দিয়ে আমরা এসেছি, ড্যামটার ওপর দিয়ে গাড়ি চলে, কিন্তু ড্যামটার ওপরে কোনো রকমের ফটোগ্রাফি করা যায় না। ড্যামের যে রিজার্ভারটা যেটা পেছনে দেখা যাচ্ছে এটাকে বলা হয় তেহরি লেক, প্রায় 48 স্কোয়ার কিলোমিটার। এবং এই রকম একটা ল্যান্ডস্কেপের মধ্যে এই রকম একটা ড্যাম এবং লেক সত্যি অসাধারণ সুন্দর। ড্যামটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 855 ফুট উঁচু, বিশাল উঁচু। পিএইচডিসির দ্বারা এটা মানে নির্মিত হয় এবং মেইনটেইন হয়। ড্যামের ছবি দেখাতে পারলে অসাধারণ লাগতো, কিন্তু ড্যামের ওপর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিট। আমার পেছনে দেখতে পাচ্ছেন তেহরি ড্যামের রিজার্ভার, একেই কিন্তু তেহরি লেক বলে। এটা 42 স্কোয়ার কিলোমিটারের ব্যাপ্তি। এখানে অনেক ওয়াটার স্পোর্টস করা যায়, রোপওয়েও চলছে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনি তেহরি ড্যাম সার্চ দেন মানে জি ম্যাপে, সেখানে কিন্তু একদম আপনাকে রাস্তাটা গিয়ে ড্যামের ওপরে ওঠাবে। এবং অনেক ড্যামে যেমন ওঠা যায় না, এই ড্যামের ওপর দিয়ে কিন্তু গাড়ি চলে, কিন্তু লেক ভিউটা এবং লেকের পাশে যাওয়ার রাস্তাটা সেক্ষেত্রে আপনি মিস করে যান। এর জন্য আগে লেকটা ঘুরবেন, লেকের পাশে যদি কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার থাকে সেটা গিয়ে করবেন, তারপরে ড্যামে উঠবেন। তার কারণ ড্যাম ক্রস করতে হলে আপনাকে আবার প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা যেমন বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম ওপাশ থেকে বোধহয় লেকের আরো ভালো ভিউ পাওয়া যাবে, গিয়ে দেখলাম ওপাশ থেকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে অন্যদিকে। তার জন্য আবার আমাদের ব্যাক করতে হলো অনেক প্রশ্নের উত্তর দিয়ে। এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে দেখুন, এইটা হচ্ছে ড্যামটা। আজকে ভিজিবিলিটি খুব খারাপ, এর জন্য ঝকঝকে ছবি কোনোভাবেই আনা যাচ্ছে না। এইটা হচ্ছে রিজার্ভার বা লেকটা, আর লেকের ওই দিকটা বিশাল লেক, ওই দিকটাতে কিন্তু নামা যায়, সেখানে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। লেক পেছনে এখানে আমাদের জন্য তৈরি হচ্ছে ভেজ ম্যাগি। ম্যাগি ফুটছে ওদিকে। সকালে আজকে খেয়ে বেরোনো হয়নি, তাড়াতাড়ি বেরোতে হয়েছে।
দেখুন এই লেকের একদম ব্যাকগ্রাউন্ড, লেকটা কিন্তু পেছনে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। অনেক দিন ম্যাগি খেয়েছি অনেক জায়গায়, তো যেতে যেতেও এই পাহাড়ে বালির ম্যাগি খাচ্ছি। প্রচণ্ড গরম। দারুণ বানিয়েছে। দুটো জিনিস আমরা দেখাতে পারলাম না এই ট্রিপটাতে, মানে এই তেহরি ড্যামের আশেপাশে। যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই যে রাস্তাটা যেটা পেছনে নেমে গেছে, এই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায় ড্যামের, মানে ড্যামের না, লেকের মানে রিজার্ভারের একদম কাছে। তার সময়ের অভাবে এখানটায় যেতে পারলাম না। এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনি একদম সামনে চলে যেতে পারেন, গিয়ে ওই যে জায়গাটা আছে যেখানে এই জায়গাটায় পৌঁছাতে পারেন। পৌঁছে এখান থেকে দেখুন ওয়াটার স্পোর্টস হচ্ছে, এইগুলোতে পার্টিসিপেট করতে পারেন। দারুণ মজাদার অ্যাক্টিভিটি। আরেকটা জিনিস যেটা বললাম যে টিপরি বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটা থেকে আপনি এই ড্যামের ওপর দিয়ে রোপওয়ে চড়ার একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। বিশাল কিন্তু এই রিজার্ভারটা। অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়েছি তেহরি ড্যাম থেকে। তেহরি ড্যাম থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে দেরাদুনে জলি গ্র্যান্ট এয়ারপোর্ট, যেখানে আমরা যাব কলকাতার উদ্দেশ্যে যাত্রা করব। সেখান থেকে জলি গ্র্যান্ট এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। যেতে সময় দেখাচ্ছে আনুমানিক 2.5 ঘন্টা মতো। এখন মোটামুটি 12টা নাগাদ আমরা রওনা দিয়েছি। 12টা থেকে আমাদের 2:30টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা। দেখি কখন পৌঁছাই। ম্যাগি ট্যাগি খেয়ে পেট ভরে দেখলেনি আপনারা। 12টার সময় রওনা দিয়েছি, আমাদের 4:30টায় ফ্লাইট আছে। 2:30টায় পৌঁছালেই আশা করছি হয়ে যাবে। চলুন যাত্রাপথে সঙ্গে থাকুন আরও কিছুক্ষণ। এবারের ভ্রমণ মোটামুটি এখানেই শেষ হতে চলেছে। আমরা যাত্রা শুরু করছি দেরাদুন থেকে দিল্লি। আমাদের উত্তরাখণ্ড ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও। টাটা।